নমস্কার বন্ধুরা, লাবণী ভিলেজ লাইফে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমি চলে এসেছি, দেখো পাহাড়ে। আজকে ছিল ছুটির দিন, আমি আর দাদা দুজনে মিলে চললাম ওপরে। কোথায় বুঝতেই তো পারছো, পাহাড়ে। প্রথম প্রথম পাহাড়ে যখন আমি এসেছিলাম আমার তখন কিন্তু খুবই ভয় লাগতো। এখন দেখো আমার মুখের হাসিটা দেখে তো বুঝতেই পারছো, এখন আমার আর ভয় লাগছে না। আর এখন উপরের দিকে উঠছি, কোনো ভয় নেই। আর ওয়েদারটা তোমাদের জাস্ট দেখাচ্ছি, দেখো কি বলবো। আমি হয়তো ভালো করে গুছিয়ে কথা বলতে পারছি না, কিন্তু তোমরা দেখো জাস্ট ভিউটা দেখলে পারে তোমাদের মন একদম ভরে যাবে। আর আমার ক্যামেরাটা তো অতটা ভালো না, কী করে দেখাই তোমাদের। যেটুকুন আমি ক্যাপচার করতে পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আকাশটা তো দেখে মনে হচ্ছে যে চলে যায়। আমার খুব ইচ্ছা ছিল আরও উপরে ওঠার, কিন্তু দিদি দাদা বারণ করছে, না না যাব না, যেহেতু আমরা স্কুটি নিয়ে যাচ্ছিলাম। আর কি বলবো, প্রচুর 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 এনজয় করেছিলাম। আর দেখো নিচের দিকটা দেখতে কেমন গার মধ্যে শিউরে উঠছে। আমি ভাবছি যদি একবার পড়ে যায়। যাই হোক, আমার মাথায় একটু ভুলভাল চিন্তা বেশিই চলে আসে। আমি না কেমন যেন কি বলবো, হঠাৎ ঘুরতে গেছি তার মধ্যে একটু বাজে চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে। যাই হোক, এই যে দেখো আমরা আমাদের ডেস্টিনেশনে প্রায় পৌঁছে যাব। দাদা বললো এখানে বসবি, আমি বললাম না, ওখানে প্যাসেঞ্জার বসে আছে। তা বললো চল সামনের দিকে। চলে এসেছি, দেখো জাস্ট তোমরা শুধু একবার দেখো, দু চোখ ঘুরে দেখো। আমি তো দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। উফ, কি দারুণ, লাভলি লাভলি। এখানে এসে যে একটা শান্তি, প্রকৃতির সঙ্গে মিশে যে সেই শান্তি না, আমি জাস্ট বলে বোঝাতে পারছি না। আর যখন আমি উপরে উঠে আছি, আমার গার মধ্যে কেমন যেন একটা ফিলিংস হচ্ছিল। যাই হোক, আর ছিল প্রচণ্ড রোদ। রোদ সেই লেভেলের রোদ। রোদের জন্য আকাশটাও পরিষ্কার, ভিউটাও পরিষ্কার, তোমাদের ভিডিওটা দেখাতে পারলামও পরিষ্কার করে। চলো এবার ধীরে ধীরে নিচের দিকে যাই। এই যে বাড়ির পথ, আর বাড়ির ফেরার পথে মনটা একটু খারাপ হচ্ছিল, কেননা কবে আবার আসবো আমি জানি না। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হয়তো আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, এলোমেলো হয়ে যায়, তোমরা একটু বুঝে নিও। টাটা।